আসসালামু আলাইকুম। হাইতু সাহাবাত থেকে পড়া হইতেছে, কেমন ব্যক্তি খেলাফতের দায়িত্ব গ্রহণ করিবে, অর্থাৎ খলিফার গুণাবলী কি হইবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু খুতবা। হজরত আসেম রহমতুল্লাহ বলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু অসুস্থ অবস্থায় লোকদেরকে একত্রিত করিলেন এবং তাহাকে মেম্বার পর্যন্ত উঠাইয়া লইয়া যাওয়ার জন্য এক ব্যক্তিকে আদেশ করিলেন। তার এই বয়ানই শেষ বয়ান ছিল। তিনি আল্লাহ তাআলা হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, হে লোক সকল, দুনিয়া হইতে বাঁচিয়া থাকো, উহার উপর ভরসা করিও না। দুনিয়া অত্যন্ত ধোঁকাবাজ। আখিরাতকে দুনিয়ার উপর অগ্রাধিকার দাও, উহাকে মহব্বত করো, কেননা এই দুইয়ের যে কোনো একটির সহিত মহব্বতের দ্বারা অপরটির প্রতি ঘৃণা সৃষ্টি হয়। আর আমাদের সমস্ত বিষয় খেলাফতের অধীন। এই খেলাফতের শেষ ভাগের সংশোধন ওইভাবে হইবে যেভাবে উহার প্রথম ভাগের হইয়াছিল। এই খেলাফতের দায়িত্বভার সেই বহন করিতে পারে যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী এবং নিজের নফসের উপর সর্বাপেক্ষা অধিক আয়ত্ত রাখে। কঠোরতার সময় অত্যন্ত কঠোর হয় এবং নম্রতার সময় অত্যন্ত নরম হয়। রায় দেওয়ার যোগ্য ব্যক্তিকে রায়কে সর্বাপেক্ষা বেশি জানে। অনাত্মক বিষয়ে লিপ্ত হইও না। বর্তমানে যা ঘটে নাই তা লইয়া চিন্তিত ও অস্থির হইও না। এলেম শিক্ষা করিতে লজ্জাবোধ করো না। আকশন কোনো বিষয়ে ঘাবড়া যায় না। মাল সংরক্ষণ অত্যন্ত মজবুত এবং রাগের বসে কম বেশি করিয়া মালের মধ্যে খেয়ানত করো না। সতর্কতা ও আল্লাহর অনুগতকে আগামী দিনের জন্য প্রস্তুত করিয়া রাখে। আর এই সমস্ত গুণাবলী ব্যক্তি হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বলে তিনি মিম্বার হইতে নামিয়া আসিলেন। কানজুল উম্মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিতে খলিফার গুণাবলী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন খেদমত করিয়াছি যা তার পরিবারের কেউ করিতে পারে নাই, এবং আমি তাহার সহিত এমন মায়া মমতার ব্যবহার করিয়াছি যা তার পরিবারের কেউ করিতে পারে নাই। একদিন আমি তাহার সহিত তাহারই ঘরে একান্ত বসিয়াছিলাম। তিনি আমাকে নিজের কাছে বসাইতেন এবং আমার অনেক সম্মান করিতেন। এমন সময় তিনি এত জোরে করিলেন, মনে হইল যেন তার প্রাণ বাহির হইয়া যাইবে। আমি বলিলাম, আমিরুল মুমিনিন, আপনি কি কোনো ব্যাপারে ভীত হইয়া এইরূপ করিলেন? তিনি বললেন, হ্যাঁ, ভীত হইয়া এমন করিয়াছি। আমি আরজ করিলাম, কি সেই ভয়ের জিনিস? তিনি বললেন, নিকটে আসো। আমি তাহার নিকটবর্তী হইলাম। তিনি বলিলেন, এই খেলাফতের উপযুক্ত কোনো লোকই পাইতেছি না। আমি বলিলাম, অমুক 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 সম্পর্কে আপনার কী ধারণা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছয়জন আহলে সূরার নামে উল্লেখ করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু উত্তরে ছয়জনের প্রত্যেকের ব্যাপারে কিছু না কিছু কথা বলিলেন। তারপর বলিলেন, এই খেলাফতের কাজে উপযুক্ত একমাত্র সেই ব্যক্তি হইতে পারে যে মজবুত কিন্তু কঠোর নয়, নরম কিন্তু দুর্বল নয়, দানশীল কিন্তু অপচয়কারী নয়, সতর্কভাবে খরচ করে কিন্তু কৃপণ নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নিকট বসিয়াছিলাম। এমন সময় তিনি এত জোরে এক দীর্ঘ নিঃশ্বাস নিলেন যে মনে হইল যেন তাহার পাঁজরে হাড় ভাঙিয়া গিয়াছে। আমি বলিলাম, হে আমিরুল মুমিনিন, আপনি কোনো বড় ধরনের কষ্টের কারণে এই দীর্ঘ নিঃশ্বাস লইয়াছেন? তিনি বললেন, হ্যাঁ, বড় এক কষ্টের কারণে লইয়াছি, আর তা এই যে আমার পরে খেলাফতের কাজ কার হাতে দিব তা বুঝতে পারিতেছি না। তারপর আমার প্রতি চাইয়া বলিলেন, তুমি হয়তো তোমার সঙ্গী হযরত আলী রাদিয়াল্লাহুকে এই খেলাফতের কাজের যোগ্য মনে করিতেছ। আমি বলিলাম, জি হ্যাঁ, নিঃসন্দেহে তিনি এই কাজের উপযুক্ত, কারণ তিনি প্রথম যুগে মুসলমান হইয়াছেন এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোক। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, নিঃসন্দেহে তিনি এমনই যেমন তুমি বলিতেছ, কিন্তু তিনি এমন এক ব্যক্তি যার মধ্যে হাসি ঠাট্টার স্বভাব রহিয়াছে। এইভাবে তাহার সম্পর্কে আরও আলোচনা করিলেন। অতঃপর বলিলেন, এই খেলাফতের কাজের যোগ্যতা একমাত্র ওই ব্যক্তি রহিয়াছে যে মজবুত কিন্তু কঠোর নয়, নরম কিন্তু দুর্বল নয়, দানশীল কিন্তু অপচয়কারী নয়, সতর্কভাবে খরচ করে কিন্তু কৃপণ নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, এই সমস্ত গুণাবলী একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যেই ছিল। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু খেদমতে করিতাম এবং অত্যন্ত ভয় এবং সম্মান করিতাম। আমি একদিন তার ঘরে গেলাম, তিনি একাকী বসিয়াছিলেন। তিনি এত জোরে শ্বাস লইলেন, আমার মনে হইল যেন তাহার প্রাণ বাহির হইয়া গিয়াছে। তারপর তিনি আসমানের দিকে মাথা
উঠিয়া দীর্ঘশ্বাস করিলেন। আমি সাহস সঞ্চয় করিয়া মনে মনে বলিলাম, আমি অবশ্যই তাহাকে এই বিষয়ে জিজ্ঞাসা করিব। সুতরাং আমি বলিলাম, আমিরুল মুমিনিন, আপনি নিশ্চিত কোনো বড় ধরনের পেরেশানির কারণে এইরূপ দীর্ঘশ্বাস লইয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি অত্যন্ত পেরেশান আছি। আর তা এই যে, আমি এই খেলাফতের উপযুক্ত কাউকে পাইতেছি না। তারপর বলিলেন, তুমি হয়তো বলিবে যে তোমার সঙ্গী অর্থাৎ হযরত আলী রাযিয়াল্লাহু আনহু তো ইহার উপযুক্ত। আমি বলিলাম, আমিরুল মুমিনিন, তিনি হিজরত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করিয়াছেন এবং তাহার সহিত শত্রুতার সম্পর্ক রহিয়াছে। এত সত্ত্বেও কি তিনি এই কাজে উপযুক্ত নয়? হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি যেমন বলিয়াছ তিনি তেমনই বটে, কিন্তু তাহার মধ্যে হাসি ঠাট্টার স্বভাব রহিয়াছে। এইভাবে তিনি হযরত আলী রাযিয়াল্লাহু আনহু এর আরও অন্যান্য বিষয় লইয়া আলোচনা করিলেন। তারপর বলিলেন, খেলাফতের দায়িত্ব একমাত্র সেই ব্যক্তি বহন করিতে পারে যে নরম কিন্তু দুর্বল নয়, মজবুত কিন্তু কঠোর নয়, দানশীল কিন্তু অপচয়কারী নয় এবং সতর্কতার সহিত খরচ করে কিন্তু কৃপণ নয়। আরও বলিলেন, এই খেলাফতের কাজ একমাত্র সেই সামলাতেই পারে যে বিনিময়ে আসার অন্যের সহিত সদ্ব্যবহার করে না, রিয়াকারদের মতো কার্যকলাপ করে না, লোভ লালসার অনুসারী হয় না। আল্লাহ তাআলার পক্ষ হইতে খেলাফতের দায়িত্ব পালনের শক্তি একমাত্র সেই ব্যক্তি রাখে যে আপন জবান দ্বারা এমন কথা না বলে যাহাতে তাহার সিদ্ধান্ত পরিবর্তন করিতে হয়, আর আপন জামাতের বিপক্ষেও হক ফয়সালা করিতে পারে। অপর এক রেওয়াতে আছে, হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, এই খেলাফতের দায়িত্ব এমন লোকই গ্রহণ করা উচিত যার মধ্যে এই 4 গুণ পাওয়া যায়: নরম কিন্তু দুর্বল নয়, মজবুত কিন্তু কঠোর নয়, সতর্কতার সহিত খরচ করে কিন্তু কৃপণ নয়, দানশীলতা আছে কিন্তু অপচয়কারী নয়। যদি এই 4টির একটি না থাকে তবে বাকি 3টিও নিষ্ফল হইয়া যাইবে। অপর রেওয়াতে আছে, হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আল্লাহ তাআলার এই কাজ একমাত্র সেই ব্যক্তি সঠিকভাবে পূরণ করিতে পারে যে বিনিময়ের আশায় অন্যের সহিত সদ্ব্যবহার করে না, রিয়াকারদের মতো কার্যকলাপ করে না, লোভ লালসার অনুসারী হয় না, এই কাজ দ্বারা আপন সম্মান প্রতিষ্ঠা করতে চায় না এবং ক্রোধের সময়ও সত্ত্বেও হক কথাকে গোপন করে না। কানজুল উম্মাহ। সুফিয়ান ইবনে আবিল আওজা রহমতুল্লাহ বলেন, একমাত্র হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, আমি জানি না আমি কি খলিফা না বাদশাহ। যদি আমি বাদশাহ হইয়া থাকি তবে উহা অত্যন্ত বড় আশঙ্কার বিষয়। উপস্থিত লোকজনের মধ্য হইতে একজন বলিল, খলিফা ও বাদশাহ উভয়ের মধ্যে তো বিরাট পার্থক্য রহিয়াছে। খলিফা তো প্রত্যেক জিনিসকে হক উপায়ে গ্রহণ করে এবং উহাকে হক জায়গায় খরচ করে। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনি এই ধরনের। আর বাদশাহ লোকদের উপর জুলুম করে, একজনের নিকট হইতে জোরপূর্বক লইয়া অন্যকে অন্যায়ভাবে দান করে। শুনিয়া হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু চুপ হইয়া গেলেন। হযরত সালমান রাযিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমি বাদশাহ না খলিফা? হযরত সালমান রাযিয়াল্লাহু আনহু বলিলেন, যদি আপনি মুসলমানদের জমিন হইতে 1 দিরহাম পরিমাণ অথবা উহা হইতে কম বেশি জুলুম করিয়া লইয়া থাকেন, অথবা উহা অন্যায়ভাবে খরচ করিয়া থাকেন, তবে তো বাদশাহ, খলিফা নহেন। উহা শুনিয়া হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু কাঁদিয়া উঠিলেন। মুনতাকাব। বনু আসাদ গোত্রের এক ব্যক্তি বলেন, আমি হযরত ওমর রাযিয়াল্লাহু আনহুর মজলিসে উপস্থিত ছিলাম। মজলিসে তাঁর সঙ্গীদের মধ্যে হযরত আলা, হযরত সালমান, হযরত জুবায়ের, হযরত কাব রাযিয়াল্লাহু আনহুও ছিলেন। তিনি আপন সঙ্গীদেরকে বলিলেন, আমি তোমাদেরকে একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করিব। তোমরা আমাকে ভুল জবাব দিয়া আমাকে ধ্বংস করিও না এবং নিজেরাও ধ্বংস হইও না। আমি তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করিতেছি যে আমি কি খলিফা না বাদশাহ? হযরত আলা রাযিয়াল্লাহু আনহু ও হযরত জুবায়ের রাযিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি আমাদেরকে এমন কথা জিজ্ঞাসা করিতেছেন যা আমরা জানি না। খলিফা ও বাদশাহের মধ্যে কি পার্থক্য তা আমাদের জানা নাই। হযরত সালমান রাযিয়াল্লাহু আনহু বলিলেন, আমি পূর্ণ আত্মবিশ্বাসের সহিত বলিতেছি যে আপনি খলিফা ও বাদশাহ নহেন। হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু বলিলেন, এমন কথা এইরূপ আত্মবিশ্বাসের সহিত তুমি বলিতে পারো কেননা তুমি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসিতে। অতঃপর হযরত সালমান রাযিয়াল্লাহু আনহু বলিলেন, আমি এই কথা এই জন্য বলিয়াছি যে আপনি প্রজাদের মধ্যে ইনসাফ করিয়া থাকেন এবং আপনি প্রত্যেক জিনিস তাদের মধ্যে সমানভাবে বর্ণন করিয়া থাকেন, আর আপনি তাদের সহিত এমন মহব্বত ও মমতার সুলভ আচরণ করিয়া থাকেন যেমন কেউ নিজের পরিবারের সহিত করিয়া থাকে। আপনি প্রত্যেক ফয়সালা আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী করিয়া থাকেন। উহা শুনিয়া হযরত কাব রাযিয়াল্লাহু আনহু বলিলেন, আমি ব্যতীত আর কেউ এই মজলিসে খলিফা ও বাদশাহের মধ্যে পার্থক্যের বিষয় জানে বলিয়া আমার ধারণা ছিল না। তবে আল্লাহ তাআলা হযরত সালমান রাযিয়াল্লাহু আনহুকে ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ করিয়া দিয়াছেন।
অথবা হযরত কাব রাদিয়াল্লাহু বলিলেন, আমি উহা সাক্ষ্য দিতেছি যে আপনি খলিফা বাদশাহ নহেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, তুমি কিসের ভিত্তিতে এই সাক্ষ্য দিতেছ? হযরত কাব রাদিয়াল্লাহু বলিলেন, আমি আপনার আলোচনা আল্লাহর কিতাবে অর্থাৎ তাওরাতে পাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, সেখানে কি তো আমার নাম উল্লেখ করিয়া আমার আলোচনা করা হইয়াছে? হযরত কাব রাদিয়াল্লাহু বলিলেন, না, বরং বরং আপনার গুণাবলী উল্লেখ করিয়া আপনার আলোচনা করা হইয়াছে। তাওরাতে এইভাবে উল্লেখ করা হইয়াছে যে সর্বদা নবুয়ত হইবে, অথবা নবুয়তের তরিকায় খেলাফত ও রহমত হইবে, অথবা নবুয়তের তরিকায় খলিফা ও খেলাফত ও রহমত হইবে। উহার পর বাচ্চা হইবে, যাহাতে সামান্য জুলুম ও সংমিশ্রণ থাকিবে। অর্থাৎ খোলাফায়ে রাশিদের পর সামান্য জুলুমের সেই বাছাই হবে, ইহার পর বাছাইদের জুলুমের আধিক্য হইবে। মুনতাহা। খলিফার নরম ও শক্ত আচরণ করা। হযরত সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লামের মিম্বারের উপর দাঁড়াইয়া বয়ান করিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা হামদ ও সানারা বর্ণনা করিলেন। অতঃপর বলিলেন, হে লোক সকল, আমি তো জানি যে তোমরা আমার মধ্যে কঠোরতা ও শক্ত আচরণ করিতে থাকো। উহার কারণ এই যে আমি যখন রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম, তখন তার গোলাম ও খাদেম ছিলাম। তাহার সম্পর্কে আল্লাহ তাআলা যেমন বলিয়াছেন, অর্থাৎ তিনি মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়াময়, তিনি ঠিক তেমনই স্নেহশীল ও দয়াময় ছিলেন। এই জন্য আমি তার সঙ্গে উত্তোলিত তলোয়ারের ন্যায় ছিলাম। তিনি আমাকে খাপে ঢুকাইয়া দিতেন এবং অথবা আমাকে কোনো কাজ হইতে বিরত হইতে বলিতেন, তবে আমি বিরত হইতাম, নতুবা আমি নম্র স্বভাবের কারণে লোকদের সহিত কঠোর ব্যবহার করিতাম। রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশায় আমি এই পদ্ধতির ওপর অবিচল রহিয়াছি। অবশেষে আল্লাহ তাআলা তাহাকে নিজের নিকট লইয়া গেলেন। দুনিয়া হইতে বিদায়ের সময় তিনিও আমার প্রতি সন্তুষ্ট ছিলেন। এই জন্য আমি আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া আদায় করি এবং নিজের জন্য অত্যন্ত সৌভাগ্য মনে করি। রাসূলুল্লাহ সাল্লামের পর তার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সহিত আমার এই একই আচরণ বহাল রহিয়াছে। তোমরা তাহার দয়া, বিনয় ও নম্র স্বভাব সম্পর্কে অবগত আছো। আমি তাহার খাদেম ছিলাম আর তাহার সামনে উত্তোলিত তলোয়ারের ন্যায় থাকিতাম। আমি তাহার কঠোরতাকে তাহার নর্মতার সহিত মিলাইতাম। যদি কোনো বিষয়ে তিনি স্বয়ং অগ্রসর হইতেন, তবে আমি থামিয়া যাইতাম, নতুবা আমি অগ্রসর হইতাম। তাহার জীবদ্দশায় আমার আচরণ এইরূপই রহিয়াছে। অবশেষে আল্লাহ তাআলা তাহাকে দুনিয়া হইতে উঠাইয়া লইয়াছেন। দুনিয়া হইতে বিদায় গ্রহণের সময় তিনি আমার প্রতি সন্তুষ্ট ছিলেন। এই জন্য আল্লাহ তাআলার অনেক শুকর আদায় করি এবং নিজের জন্য ইহাকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় মনে করি। আজ তোমাদের বিষয় আমার হাতে আসিয়াছে, অর্থাৎ আমাকে খলিফা বানানো হইয়াছে। আমার জানা আছে যে অনেকে বলিবে, যখন অন্যের হাতে খেলাফত ছিল তখন তিনি আমাদের সেই কঠোর ব্যবহার করিতেন, আর আজ যখন স্বয়ং তার হাতে খেলাফত আসিয়াছে তখন তো কঠোরতা আরও চরমে পৌঁছাবে। তোমরা জানিয়া রাখো, আমার ব্যাপারে তোমাদের কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। তোমরা আমার পরিচয়ও জানো এবং আমার ব্যাপারে তোমাদের পূর্ব অভিজ্ঞতা রহিয়াছে। তোমরা আপন নবীর সুন্নত সম্পর্কে যা যা জানো, আমিও তাহা জানি। রাসূলুল্লাহ সাল্লামের নিকট আমি এমন প্রত্যেক বিষয়ে সম্পর্কে জিজ্ঞাসা করিয়া রাখিয়াছি, যাহা জিজ্ঞাসা না করিলে আফসোস করিতে হয়। তোমরা ভালোভাবে বুঝিয়া লও, এখন যখন আমি খলিফা হইয়াছি, তখন আমার পূর্বে কঠোরতা যাহা তোমরা দেখিয়াছ, তাহা পূর্বেক্ষা অনেক গুণে বৃদ্ধি পাইয়াছে। তবে এই কঠোরতা জালেম ও সীমা লঙ্ঘনকারীর জন্য হইবে, এবং এই কঠোরতা শক্তিশালী মুসলমানের নিকট হইতে হক উসুল করিয়া দুর্বল মুসলমানদের কে দেওয়ার জন্য হইবে। আমি এই কঠোরতা সত্ত্বেও যারা চরিত্রবান হইবে এবং অন্যায় কাজ করিতে বিরত থাকিবে ও মান্য করিবে, তাহাদের জন্য আমার গাল জমি বিছাইয়া দিব। আর যদি আমারও তোমাদের মধ্য হইতে কারোর মধ্যে কোনো বিষয় ফয়সালা ব্যাপারের মতো কম দেখা যায়, তবে সে যে কোনো তৃতীয় ব্যক্তির নিকট হইতে পছন্দ করিবে। আমি তাহার সহিত সেই ব্যক্তির নিকট হইতে যাইতে অস্বীকার করিব না। আর সেই তৃতীয় ব্যক্তি আমার ও তাহার মধ্যে যে কোনো ফয়সালা করিবে, আমি তা মানিয়া লইব। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করো এবং নিজেদের ব্যাপারে আমাকে এইভাবে সাহায্য করো যে আমার নিকট এই দিক সেদিকের সমস্ত কথা লইয়া আসিও না। আর আমার নফসের বিরুদ্ধে আমাকে এইভাবে সাহায্য করো যে আমাকে নেক কাজে হুকুম করো এবং অসৎ কাজ হইতে বাধা দাও।
আর আল্লাহ তাআলা তোমাদের যে সমস্ত বিষয়ে আমাকে শাসনকর্তা হিসাবে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত বিষয়ে তোমরা আমার কল্যাণ কামনা করো। অথবা তিনি মিম্বার হইতে নিচে নামিয়া আসিলেন। কানজুল উম্মাহ হযরত মুহাম্মদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন, একবার আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় সমবেত হইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে কথা বলার ব্যাপারে তাদের মধ্যে সর্বাপেক্ষা সাহসী হযরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু ছিলেন। এই জন্য তারা সকলে হযরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহুকে বলিলেন, হে আব্দুর রহমান, যদি আপনি লোকদের ব্যাপারে আমিরুল মুমিনের সহিত কথা বলিতেন তবে কতই না ভালো হইত। আপনি তাহাকে বলুন যে লোকজন তাদের প্রয়োজন লইয়া আসে, কিন্তু তাহারা আপনার ভয়ে আপনার সহিত কথা বলিতে সাহস পায় না, ফলে তারা ভোজন পুরা না করিয়াই ফিরিয়া যায়। হযরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু খেমতে উপস্থিত হইয়া আরজ করিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি লোকদের জন্য নরম হইয়া যান, কারণ অনেক লোক তাদের প্রয়োজন লইয়া আপনার নিকট আসে, কিন্তু আপনার ভয়ে তারা আপনার সহিত কথা বলিতে সাহস পায় না, ফলে নিজের প্রয়োজনের কথা আপনাকে না বলিয়া ফিরিয়া চলিয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমাকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করি, তোমাকে কি হযরত আলী ও হযরত উসমান, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুম এই কথা বলার জন্য বলিয়াছেন? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আব্দুর রহমান, আল্লাহর কসম, আমি লোকদের সহিত এই পরিমাণ নম্রতা অবলম্বন করিয়াছি যে উহার ব্যাপারে আল্লাহকে ভয় করিতেছি। অর্থাৎ এই নরম কেন হইলাম এই প্রশ্ন না করিয়া বসেন। আবার আমি লোকদের সহিত এই পরিমাণ কঠোর হইয়াছি যে এই কঠোরতার উপর আল্লাহকে ভয় করিতেছি, অর্থাৎ এই কঠোরতার উপর আমাকে ধরিয়া না বসেন। এখন তুমি বলো, বাঁচার কী উপায় হইতে পারে? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সেখান হইতে কাঁদতে কাঁদতে উঠিলেন এবং চাদর হেঁচড়াইয়া ফিরিয়া চলিলেন, আর হাত নাড়িয়া বলিলেন, হায় আফসোস, আপনার পরে তাদের কী অবস্থা হইবে! হায় আফসোস, আপনার পরে তাদের কী অবস্থা হইবে! আবু নঈম রহমতুল্লাহ হিলাইয়া নামক গ্রন্থে হযরত সাবির রহমতুল্লাহ হইতে বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, আমার অন্তর আমার আল্লাহর জন্য যে এই পরিমাণ নরম হইয়াছে যে মাখন হইতে নরম হইতে গিয়াছে, এমনইভাবে আমার অন্তর আল্লাহর জন্য এই পরিমাণ শক্ত হইয়াছে যে পাথর হইতে শক্ত হইয়া গিয়াছে। ইবনে আসকির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর যে এক ব্যক্তি তাকে বলিল, কেউ কেউ এই চেষ্টা করিয়াছে যে এই খেলাফত যেন আপনি না পান। হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন, কী কারণে? সে বলিল, তাদের ধারণা এই যে আমি আপনি অত্যন্ত কঠোর প্রকৃতির লোক। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার অন্তরকে লোকদের জন্য মায়া মমতা দ্বারা পরিপূর্ণ করিয়া দিয়াছেন, আর লোকদের অন্তরকে আমার ভয় দ্বারা পরিপূর্ণ করিয়া দিয়াছেন। মুনতাকা হাইতু সাহাবাস রাদিয়াল্লাহু থেকে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন করা রেখা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন করে আমার ফেসবুক পেজ রেখে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।